নমস্কার বন্ধুরা, কাবেরী রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে। আমি আজ বানাবো চিকেন রোল। চিকেন রোল বানানোর জন্য এখানে বোনলেস চিকেন নিয়েছি, আর এখানে নিয়েছি আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি শসা কুচি, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর এখানে নিয়েছি ময়দা। এবার ময়দার মধ্যে নুন দিয়ে দেব আর দেব সাদা তেল। প্রথমে ময়দাটা ময়াম করে নেব। ময়াম করা হয়ে গেলে একটু একটু করে জল দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নেব। একটা ডো রেডি করে নেব। ময়দাটা আমি মাখিয়ে নিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। আর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দেব। এবার চিকেনটাকে রেডি করে নেব। কড়াইতে দিয়ে দেব সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা ভাজা হলে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব। বেশ ভালোভাবে কষাতে হবে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দেব, আর দেব ধনে গুঁড়ো। এবার ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি চিকেনটা দিয়ে দেব মশলার মধ্যে। চিকেনটা দিয়েও বেশ ভালোভাবে কষিয়ে নেব। কষাতে কষাতেই চিকেনটা রান্না হয়ে যাবে। এর মধ্যে আমি জল ব্যবহার করব না। ভাজা ভাজা করে রান্না করে নেব। এবার চিকেনের মধ্যে পরিমাণ মতো গরম মশলা দিয়ে দেব। আবারও ভালোভাবে কষিয়ে নেব। বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, চিকেনটা নরমও হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে কড়াইয়ের মধ্যেই রেখে দেব। এবার ময়দাটার ঢাকাটা খুলে নিয়েছি, অনেকটাই নরম হয়ে গেছে। এবার লুই কেটে নেব ময়দার থেকে। একটু বড় বড় সাইজ করে কেটে নেব। আমি লুইগুলো সব কেটে নিয়েছি, আমার 5টা হয়েছে। এবার আমি একটু ময়দা দিয়ে ভালোভাবে বেলে নেব। আমি যেরকম করে বানাচ্ছি সেরকম করে একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। বাড়িতেই বানানো হয়ে যাবে সহজেই চিকেন রোল। আমার একটা বেলা হয়ে গেছে, আমি এবার তুলে রাখবো। প্রত্যেকটা আমি একইভাবে বেলে নেব। একইভাবে সব বেলে নিচ্ছি। আগে রুটিগুলো তৈরি করে নেব, তাহলে সুবিধা হবে আমার। সব রুটিগুলো আমার রেডি করা হয়ে গেছে। এবার গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি।
এবার রুটিগুলো সেঁকে নেব। উল্টে পাল্টে বেশ ভালোভাবে সেঁকে নেব প্রথমে, তারপরে তেল দিয়ে দু সাইডটা একটু করে তেল দিয়ে সেঁকে নেব। রুটিটা প্রথমে ভালোভাবে সেঁকে নিতে হবে, তারপর একটু তেল দিয়ে এপিট ওপিট করে সেঁকে নেব, তাহলেই রেডি হয়ে যাবে। তেল দিয়ে ভালোভাবে সেঁকে নিচ্ছি। একটা রুটি আমার রেডি হয়ে গেছে, এবার তুলে রাখছি। আবারও একইভাবে সবগুলোই আমি ভেজে নেব। সব রুটিগুলো আমি একইভাবে ভেজে নেব। সব রুটিগুলো আমার রেডি করা হয়ে গেছে। এবার একটা রুটি নিয়ে আমি রোলটা বানিয়ে নেব। প্রথমে একটা রুটি নিয়ে নিলাম, তারপরে চিকেনটা দিয়ে দিলাম রুটির মধ্যে, এরপর দিয়ে দেব শসা কুচি, এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দেব লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এরপর দিয়ে দেব টমেটো সস। এরপর রোলটা আমি আস্তে আস্তে গুটিয়ে নেব। একটা রোল আমার রেডি হয়ে গেল। এবার একটা থালার মধ্যে রেখে দিয়েছি, আবারও একটা বানিয়ে দেখাচ্ছি। আবারও একটা রুটি নিয়ে নিয়েছি, এরপর প্রথমে চিকেনটা দিয়ে দেব, তারপর শসা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো সস সব একইভাবে দিয়ে দেব, যেরকম করে প্রথমের রোলটা আমি বানালাম। দুটো রোল আমার রেডি হয়ে গেল। এরপর সাদা পেপারের সাহায্যে আমি রোলটাকে মুড়ে নেব। মুড়ে নিয়েছি। আমার সব রোলগুলো রেডি করা হয়ে গেল। খুবই ইজি বন্ধুরা, বাড়িতে বানানো খুবই ইজি। প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদের।